নমস্কার নমস্কার নমস্কার। আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা ভালো করে পড়াশোনা করছো, ভালো আছো, সবাই সুস্থ শরীরে আছো। প্রত্যেকে সিরিয়াসলি অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা করে পড়াশোনা করছো। আমাদের বারংবার আমি প্রত্যেককে বলি, যাদের কোনো রকম পড়াশোনা রিলেটেড ডাউট আছে, আমার ফোন সারা রাত খোলা থাকে। রাত্রেবেলার দিকে কল করতে পারো, কোনো বিষয় যদি আলোচনা করার থাকে, অ্যাকাডেমিক্স অবশ্যই, অন্য কোনো বিষয় নয়। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই সহযোগিতা করব। শুধু আজকে আমি একটা পাবলিক অ্যাওয়ারনেসের পরীক্ষা সম্পর্কে আমি একটা জাস্ট ছোট্ট ভিডিও করছি। সেটা হচ্ছে, আজকাল মানুষরা জানো তো, প্রত্যেকে না সস্তা কোথায় হয়, কোন জায়গায় সস্তাতে পড়া যাবে, কোন জায়গায় বলেছে 50,000 টাকায় ডি ফার্ম করে দিবে, সে বলেছে 70,000 টাকায় ডি ফার্ম হবে, সে বলেছে 1,00,000 টাকায় ডি ফার্ম করে দিবে। এরকম একটা কম্পিটিশান চলে এসেছে ছাত্রছাত্রীর মধ্যে, যে কত কম খরচে আমি ডিপ্লোমাটাকে হাসিল করতে পারি। এটা একটা সুস্থ কম্পিটিশান নয়, এটা একটা অসুস্থ কম্পিটিশান। এবং শুধু ছাত্রছাত্রীরা নয়, কলেজ কর্তৃপক্ষ এবং এজেন্টরাও তারা কিন্তু এই কম্পিটিশানে নেমে পড়েছে। তার মানে একদিকে চাইছে স্টুডেন্টরা কত কম খরচে আমি ভর্তি হতে পারি, আর একদিকে কলেজ কর্তৃপক্ষ চাইছে কত কম খরচে টোপ দিয়ে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে ভর্তি নিয়ে মুনাফা লড়তে পারি। আমি কথাটা কি বললাম? টোপ। আমি এখানে কারুর ন্যায় অন্যায়ের পিছনে যাচ্ছি না, বাট এখানটায় সব থেকে যেটা বলিপ্রাপ্ত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে কোয়ালিটি অ্যান্ড স্টুডেন্টস ওয়েলফেয়ার। কেন বললাম এই কথাটা? তুমি বলছো যে আমি 50,000 টাকা কলেজে ভর্তি হয়ে গেলাম, মানে আমার ফার্মাসি ফুল কমপ্লিট। বাট তুমি হয়তো জানো না যে ওই কলেজের ভেতরেও কিন্তু একটি কলেজ আছে, যে কলেজটা তুমি জানো না। সেই কলেজটা কিন্তু পরিচালন করে এই কলেজ কর্তৃপক্ষ বা কলেজ মালিকবৃন্দের মধ্যে কূটনৈতিক চিন্তা ভাবনা। তার মানে তোমাকে আমি 50,000 টাকা দিয়ে ভর্তি করে নিলাম, তারপরে সোজা টাকা না নিয়ে আমি ঘুরিয়ে টাকা নিলাম। আমি সোজা টাকা না নিয়ে তোমার কাছ থেকে আমি ঘুরিয়ে টাকা নিচ্ছি। এটা ফিজ, সেটা ফিজ দিয়ে সেখানটায় তোমাকে আমি একটা হিউজ অঙ্কের টাকা আলটিমেট নিয়ে ফেললাম। এবং পড়ানোর সময় তোমাকে শুধু বলা হলো, তুমি মাঝে মধ্যে ক্লাস করতে পারো, না করলেও না করতে পারো, বাড়িতে নোটস দিয়ে দিব, পড়াশোনা করো। আর যে এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে পরীক্ষা, পাওয়ার জন্য যে এক্সামিনেশান, সেই এক্সাম শুনেছ তো, এক্সাম, এই এক্সিট এক্সাম ধারে কাছে কেউ কি প্রথম থেকে বলতে, তারা শুধু স্টুডেন্টকে ভোটাতে উঠে পড়ে লেগেছে। স্টুডেন্টও ভাবছে আমাকে এই টোপ আমার তো লাভ, কিন্তু কখনো ভেবে দেখো এই পরীক্ষাটাই যদি
সেকেন্ড আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই যে কম টাকা কম্পিটিশনটা পড়ছ, তাহলে গুলো 1,00,000, 2.5 লাখ, 2 লাখ এইগুলোর মধ্যে সীমাবদ্ধ রেখে, তাহলে তাদের থেকে এদের এত বিস্তর কেন? কোথায় প্রবলেম? আজকে কিনতে কোনো সস্তায় গেলে আমি হয়তো 20 টাকা ফারাক, আমি তো 30 মানা, বাট আমি 3 লাখ 8 লাখ কোথায়? কোনো জিনিস, কোনো জিনিসকে লুকিয়ে রাখা হয়েছে জোর করে, যেটা এক্সপোজ করা হচ্ছে না। আপডেট এবং ওই কলেজগুলো তারা আমি কিছু টাকা আরো এক যে জন্য না অনেক আগে দেখিয়ে টাকা দাবি করছে, বিভিন্ন ডেভেলপমেন্ট ফিজ, স্পোর্টস ফিজ, অমুক ফিজ, তুমুক ফিজ, কালচারাল ফিজ, এগুলো বলে টাকা দাবি করছে। পাস করানোর জন্য হিউজ অঙ্কের টাকা দাবি করছে, এবং সর্বোপরি বিভিন্ন কলেজের এগেনস্টে বিভিন্ন রকম অভিযোগ কিন্তু আদালতে এখনো নিষ্পত্তি হয়নি। তো তুমি যখন ওইসব কলেজে ঢুকে যাচ্ছ, তখন সেই বিএড কলেজ ক্যান্সেলেশন কেসের মতো হবে না তো? বিএড কলেজ ক্যান্সেলেশন হয়ে যাওয়ার ফলে যারা ওই সময় বিএড করেছিল তাদের ভবিষ্যৎ জলাঞ্জলিতে গেছে, তাদের টাকাও নষ্ট হয়েছে, তাদের ডিগ্রিও নষ্ট হয়েছে, তাদের সম্মানও নষ্ট হয়েছে, তাদের টাইমও নষ্ট হয়েছে। শুধু নয়, তোমার হয়তো পাশের বাড়ির ছেলেটা বা তোমার হয়তো বন্ধু তোমাকে ইনস্টিগেট করছে, তোমাকে অনুপ্রাণিত করছে, চল আমরা দুজন ভর্তি হই। দেখা যাবে তোমার এই বন্ধুটি ওখান থেকে কমিশন পাচ্ছে, তোমাকে ভর্তি করে কমিশন পাচ্ছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে সময় এসেছে বিচার করা, যেখানে রীতিমতো পড়াশোনার একটা টাচিং রয়েছে, সিরিয়াসভাবে ডেপথ নিয়ে পড়াশোনা হয়, সেখানে যদি 2 পয়সা বেশিও লাগে বা 2 পয়সা কমও লাগে, রিজনেবল প্রাইস যদি থাকে, তাহলে সেখানেই ভর্তি উচিত। কারণ পরবর্তীকালে জীবন পস্তাব থেকে একটু পড়াশোনার মধ্যে থাকা দরকার, তাতে অন্তত তোমার ফার্মাসি ডিগ্রিটা কমপ্লিট হবে। আরে আজকে তুমি 1.5 লাখ টাকা খরচ করে, 1,60,000 টাকা করে, 1,70,000 টাকা খরচ করে তুমি এই টাকা অ্যাটলিস্ট ভাড়া দিয়েও তুমি 7-8 মাসে তুলে নিতে পারবে। দোকানে সারা জীবন এই লাইফটা তোমার থাকবে, তোমাকে ইনকাম দিয়ে যাবে। বাট আজকে ছোট্ট এগুলো এই কম টাকা প্রতিযোগী মেতে উঠে, কলেজরা, এজেন্টরা মেতে উঠেছে, তোমরা মেতে উঠেছো, সেই ভুল যে করছো সেখানে কিন্তু অনেক খামতি থেকে যাচ্ছে, সেখানে কিন্তু প্রপার গাইড করার খামতি থেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রপার প্রিপারেশান হয়ে থাকছে না। তারপর দুম করে 2 বছর কেটে যাওয়ার পর যখন শুনবে স্টেশন পাওয়ার, আবার পরীক্ষা হবে, আবার ভালো মতন প্রিপারেশান নিতে হবে, অনুভব করতে হবে, তখন আমার জীবনে দূর এগিয়ে গেছে, পরীক্ষায় পাস করতে পারছো না, ডিপ্রেশন চলে, ডিপ্রেশন ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে। ভালো বলে
বিভিন্ন দালা, বিভিন্ন টিউটর করে যাচ্ছে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনার পরিবেশ তৈরি করো। ফার্মাসি এখন পড়াশোনা ছাড়া রেজিস্ট্রেশন পাওয়ার জন্য এক্সামে টিকতে পারবে না। ডেপথ নিয়ে পড়াশোনা করো, পড়াশোনার পরিবেশ তৈরি করো, আর এই ভুল চক্করে পড়ো না, কারণ এই সমস্ত কলেজগুলোর গাফিলাতি রয়েছে এবং এই সব কলেজগুলো কিন্তু তোমাদের পড়াবে না, তোমাদের কিন্তু অত পরিষেবা দেয় না। যদি তুমি সুস্থভাবে করতে চাও, একটু ভালোর দিকে যাও, তারা কিন্তু তোমাকে ভালো পরিষেবা দিবে। বাট পড়াশোনাটা কিন্তু একজন এক্সপার্টের কাছে করতেই হবে, ভালো গাইডের কাছে আন্ডারে পড়াশোনা করতে হবে, নাহলে কিন্তু রেজিস্ট্রেশন পাওয়ার জন্য যে এক্সাম, সেই এক্সামে কিন্তু টিকবে না। টাকাও জলাঞ্জলি, সময়ও জলাঞ্জলি, মান সম্মানও জলাঞ্জলি, ভবিষ্যৎ জলাঞ্জলি, সব নষ্ট। তাই শেষবারের মতো একটাই কথা বলব যে এই প্রতিযোগিতায় না সুস্থ সঠিক জায়গায় ভর্তি হয়ে পড়াশোনা করো, এবং যারা আমাদের কাছে ভর্তি হতে চাইছো ডিপ্লোমা ইন ফার্মাসি 2024 সেশন, তাদেরকে বলে রাখি আমরা 100% দায়িত্ব নিয়ে বলছি, আমরা প্রথম দিন থেকে ফার্মাসি এমনভাবে পড়াচ্ছিও যে এই মানুষটির জ্ঞান কিন্তু অনেক ডিপে পৌঁছে যাচ্ছে, অনুভব কিন্তু অনেক ডিপে পৌঁছে যাচ্ছে, এবং সেই মানুষটি 100% কিন্তু এক্সিট এক্সামে সফলতা লাভ করবে। কারণ এমসিকিউ টাইপের কোশ্চেন শুধু মুখস্থ করে হয় না, নোটস মুখস্থ করে হয় না, প্রচুর পড়তে হয়। যদি তোমার কাছে পড়ার টাইম না থাকে, তাহলে একজন প্রপার অভিজ্ঞ মানুষের কাছ থেকে জিনিসটা বুঝে নিতে হয়। কারণ অনেক সময় কি হয়, বইগুলো প্রচণ্ড ইংলিশে লেখা, আর এখানে ম্যাক্সিমাম যে সমস্ত মানুষরা আসছেন তারা ইংলিশে দুর্বল। তাহলে তারা যদি বাংলায় জিনিসটা প্রপারলি বুঝে নেন, দিয়ে তারপর যদি ইংলিশে বইটা পড়ার চেষ্টা করেন এবং গাইডের সাহায্য নেন, তাহলে কিন্তু সেই টপিক্সটা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই টপিক্স থেকে যে ছোটো ছোটো কোশ্চেনগুলো, এমসিকিউ প্যাটার্ন, সেগুলো কিন্তু অনেক দিন বেশি করে মুখস্থ রাখতে পারবে, ইফেক্টিভ ওয়েতে মনে রাখতে পারবে। তার ফলে আমি বারংবার বলবো, যারা আমাদের কাছে ভর্তি হতে চাও তাদেরকে আমরা প্রথম দিন থেকেই ফার্মাসিটা এত ডেপথে পড়াই, এত কনসেপচুয়ালি পড়াই, প্রথম দিন থেকেই কিন্তু এক্সিট এক্সামের প্রিপারেশান শুরু হয়ে যায়। এবং এক্সিট এক্সাম তোমার জীবনের সবথেকে বড় পরীক্ষা ফার্মাসি লাইনে, কারণ এই ফার্মাসি লাইনে তোমার জীবনের সবথেকে বড় পরীক্ষা। এবং এক্সিট এক্সাম কিন্তু আলাদা করে নতুন করে এক্সাম নয়, শুধু ফার্মাসির যে সিলেবাস আছে সেটাকে ভালো করে পড়া, বোঝা এবং অনুভব করা, তাতেই এক্সিট এক্সাম ক্লিয়ার, কোনো হাতি ঘোড়া ব্যাংসাপ নয়। কিন্তু এইটুকুও কিন্তু বেশিরভাগ কলেজ, বেশিরভাগ প্রতিষ্ঠান, বেশিরভাগ এজেন্ট দায়িত্ব এড়িয়ে যান। তাই আজকের দিনে আমি বারংবার চেঁচিয়ে বলছি যে যেখানেই ভর্তি হও না কেন, একটা রীতিমতো রেগুলার পড়াশোনার টাচ থাকবে, সেই জায়গায় ভর্তি হও। আমরা এখানে এক্সিট এক্সামে পড়াই, আমরা সমস্ত বইপত্র ফ্রি দিই, আমাদের পরীক্ষার সময় সমস্ত ট্রান্সপোর্ট চার্জ আমরা ফ্রি দিই। এবং শুধু তাই নয়, আমরা একটি ব্যবস্থা রেখেছি, খুব সুন্দর ব্যবস্থা, ভারতবর্ষের মধ্যে ফার্স্ট, যে আমরা এই ফার্মাসির পাশাপাশি ওকে সাপোর্ট করার জন্য, ওর ইনকামটাকে ডবল করার জন্য আমাদের কাছে একটা সুন্দর ব্যবস্থা আছে, যাতে ইনকামটা অনেকটা বেড়ে যায় ফার্মাসি পাস করার পরেও। তাকে উদ্যোগপতি হওয়ার চেষ্টা সমস্ত করে দিই, আমরা রেজিস্ট্রেশনের সমস্ত A to Z আমরা সহযোগিতা করে দিই, আমরা ড্রাগ লাইসেন্সের সমস্ত গাইডলাইন্স দিয়ে দিই, এবং খুব অল্প খরচে, বাট হ্যাঁ যুক্তিসঙ্গত খরচে আমরা কিন্তু তোমার ডিপ্লোমা ইন ফার্মাসি করিয়ে থাকি। যারা 2024 সেশনে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছ, তারা আজকে বলো তো, তোমাদের ক্লাস শুরু হয়েছে?
প্রত্যেকেই বলবে না, কারণ কি ক্লাস শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে, বড় বড় কলেজেও। বাট আমরা ক্লাস শুরু করেছি মার্চ মাস থেকে, কারণ আমাদের মার্চ মাস থেকে ভর্তি শুরু হয়েছে, অলমোস্ট অনেকটাই ভর্তি হয়ে গেছে। তাহলে একটা ছেলে ধরো সে আজকের দিনে ভর্তি হয়ে সে সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করবে, বসে থাকবে, ঘুরবে, খেলবে, খাবে, সময় নষ্ট করবে। তার তুলনায় সে ভর্তি পরের দিন থেকেই যদি একটু ক্লাসগুলো সে করতে পারে, একটু বেশি করে যদি ক্লাস হয়, তাহলে অসুবিধা কি? আমরা কিন্তু সেই নীতিতে এগাই, আমরা কিন্তু অল্প নেব, তার থেকে ডবল ফিরিয়ে দেব, এই নীতিতে আমরা এগাচ্ছি। আরেকটি বড় ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা টপিকস আমরা পড়াই, বোঝাই এবং পরে ইংলিশে লিখিয়ে দিই, আবার ইউটিউবে দিয়ে দিই। তাতে সুবিধা কী হয়, যে স্টুডেন্টটি ক্লাসটি মিস করে গেল সেই স্টুডেন্টটি কিন্তু সেই ক্লাসটি আবার দেখে নিতে পারবে। আবার যে স্টুডেন্টটি ক্লাসে ছিল তার যদি আবার কোনো রকম বুঝতে অসুবিধা হয়, সে আবার কিন্তু ভিডিওটাকে অন করে সে কিন্তু দেখতে পারবে। তারপরে সবসময় তাদের কাছে আমরা আইদার ডিরেক্টলি অথবা ভার্চুয়ালি প্রেজেন্ট থাকি এবং সবসময় সে কিন্তু একটা পড়াশোনার পরিবেশের মধ্যে থাকে। সবথেকে বড় ব্যাপার, আমরা এখানে প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে একটা শপথ করি যে আমরা তোমাকে সঠিকভাবে ফার্মাসিতে অ্যাডমিশান করাবো, পড়াবো এবং তোমার ফার্মাসিস্ট হওয়ার জন্য নেসেসারি যে সমস্ত জিনিসগুলো দরকার সেগুলো সবগুলো প্রোভাইড করব বাই ফেথ এবং বাই ল। তার ফলে এখানে কোনো রকমভাবে বিতাড়িত হওয়ার কোনো স্কোপই নেই। আর আমাদের স্টুডেন্টরা যারা আসছেন তাদের কাছে আমরা প্রচণ্ড কৃতজ্ঞ। অনেকেই তারা আমাদেরকে এখনও পর্যন্ত দেখেনও নি, সবাই আমাদেরকে বিশ্বাস করেছেন, পড়াশোনা করছেন, আমাদের পড়ানো পদ্ধতি ওদের ভালো লেগেছে, অনুপ্রাণিত হয়েছেন, ওনারা আবার আমাদেরকে রেকমেন্ড করছেন। তাদের সবাইকে আমার অবশ্যই আশীর্বাদ, বড়দের প্রণাম, শুভকামনা তাদের সবাইকে। যারা এখনও ভাবছো যে ডি ফার্ম এরকম কোথায় সঠিক জায়গায় ভর্তি হয়ে খুব সুন্দরভাবে কমপ্লিট করা যায়, তারা আর দেরি না করে 2024 সেশন যদি মিস না করতে চাও, তাহলে ইমিডিয়েট 6291086211 নাম্বারে যোগাযোগ করো। আমরা দায়িত্ব সহকারে বলছি তোমাকে আমরা একজন সঠিক, একটা কম্পিটেন্ট, একটা উপযুক্ত, একটা ফ্রুটফুল, একটা ট্রুয়েস্ট ফার্মাসিস্ট বানাবোই। শুধু তাই নয়, তুমি এখানে আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর সাপোর্ট পাবে, যেগুলো কিন্তু ভারতবর্ষের মধ্যে আর কোনো সংস্থা, কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না, দেয়ও না, পারবেও না। কারণ এগুলো দিতে গেলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। শুধু স্টুডেন্টের কাছ থেকে টাকা শুষে নিব এরকম মানসিকতা আমাদের নেই। আমরা অবশ্যই আমাদের পারিশ্রমিক নিই, সেটা কোনো অন্যায় নয়, বাট তার থেকে 10 গুণ আমরা ফিরিয়ে দিই। একটা স্টুডেন্টের ভালোর জন্য যা যা করতে হয় তা আমরা করি, বাট আমাদের এই যে পারিশ্রমিক সেটা খুবই নগণ্য। কম্পিটিভলি আমরা অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান থেকে অনেকটা কম টাকায় করাই। বাট ইয়েস, আমরা খুব গর্ব অনুভব করি, খুব কনফিডেন্স পাই যে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম তার ভালোর জন্য ম্যাক্সিমাম জিনিস কিন্তু ফিরিয়ে দিতে পেরে। ধন্যবাদ, আর বেশি কথা বাড়াবো না। যারা এখনও ভাবছো যে ভর্তি হওনি তারা খুব দ্রুত যোগাযোগ করো 6291086211 নাম্বারে। সবাই ভালো থেকো, পড়তে থেকো।